গুড মর্নিং। সুন্দর একটা সকালে সবাইকে মোস্ট ওয়েলকাম। আজকের সকালটা দেখে মনে হচ্ছিল যে শীতকাল পড়ে গেছে। চারিদিকে কুয়াশা ছিল, কোনো রকমের রোদ ছিল না। শীতের সকাল কার কার পছন্দ আর শীত কার বেশি ভালো লাগে তো এটা কমেন্ট করে জানাবেন আমাকে। আমার কিন্তু শীত অনেক ভালো লাগে, যদিও কম্বলের মধ্যে থেকে বের হইতে ইচ্ছা করে না, পড়াশোনাটা একটু টাফ হয়ে যায়, তারপরেও কিন্তু শীতটা আমার অনেক বেশি ভালো লাগে। পড়াশোনা শুরু করা যাক। আমি টাইমার সেট করে নিয়েছি, এখন পড়তে বসবো। তো আমি দিনে মোস্টলি 6 থেকে 7 ঘন্টা পড়া ট্রাই করি, কোচিং কলেজ যেদিন থাকে সেদিন। তো এটা বেশি প্রোডাক্টিভ হয় যখন আমি সকালে 3 ঘন্টা প্লাস যদি আমি পড়াশোনা করি, তাহলে আমার 6-7 ঘন্টা ইজিলি কাভার করতে পারি। আর যেদিন সকালে পড়তে ইচ্ছা করে না বা পড়তে পারি না, ওই দিন কিন্তু 6-7 ঘন্টা এটা ইম্পসিবল, আমি করতে পারি না। যেহেতু আমি কোচিং থাকি, কলেজে থাকে, তো সব কিছু মিলায় রুমে আসার পরে অনেক টায়ার্ড থাকে। তো আমি ওইটাই ট্রাই করি যে সকালে আমি পড়াটা অনেক বেশি কাভার করে রাখার। সকালে যদি আমি 4 ঘন্টা করতে পারি, তাহলে কিন্তু রাতে আমি যদি 4 ঘন্টা পড়ি, ইজিলি কিন্তু 8 ঘন্টা হয়ে যাবে। কোচিং কলেজ যেটাই থাক না কেন, ওইটা কিন্তু 11টা থেকেই শুরু হয়। তো আমি যদি 6টা থেকেও পড়তে বসি, তাহলে সব মিলায় 4 ঘন্টা কিন্তু পড়াশোনা হয়ে যায়। তো 10টার মধ্যে 4 ঘন্টা পড়াশোনা করার পরে বাকি 4 ঘন্টা আমি যে কোনো টাইমে পড়তে পারি। তো হ্যাঁ, 8 ঘন্টা তো কাভার হয়ে যাবে। 7টা বাজে, এখনও বাইরে কোনো রোদ নাই, এখনও কুয়াশা চারপাশে। আমি তো ল্যাম্প জ্বালাই পড়ছিলাম, যেহেতু রুমের লাইট দিতে পারবো না, কারণ রুমমেটরা থাকে। তো মেসে থাকলে সব কিছু একটু মেনটেন করে চলতে হয়, একটু স্যাক্রিফাইস করাই লাগে। তো আমি পড়তেছিলাম আর একটু বাইরের ভিডিও করতেছিলাম। আমার কিন্তু এই ওয়েদার দেখে পড়াশোনার একদমই মন ছিল না, মনে হচ্ছিল যে আমিও শুয়ে পড়ি, কারণ আমার 2 রুমমেটই ঘুমাচ্ছিল। তো আমার মাঝে মধ্যে একটু হিংসাও হয় তাদের দেখে, সামলাতে পারছিলাম না। তো আমি ভাবলাম যে একটু বেলকুনিতে গিয়ে পড়াশোনা করা যায়, কারণ বাতাস হচ্ছিল, অনেক ভালো লাগছিল আসলেই। কিন্তু এই ভালোটা আসলে আমার কপালে আর সহ্য হলো না, ঝুম বৃষ্টি চলে আসছে তখনই। আমি বাংলা সাহিত্যে 2টা লেকচার শেষ করছি। আন্তর্জাতিক বিষয়াবলীর পড়ব হচ্ছে ভারতটা। আন্তর্জাতিক শেষ করলাম, এখন জব সলিউশনটা করব। তো জব সলিউশনের 44তম বিসিএস এই পুরা কোশ্চেনগুলো আমি সলভ করব, আর সাথে ম্যাথগুলোও সলভ করে নিব একসাথেই।
সকালের পড়াটা আমার হয়ে গেছে কমপ্লিট। তো এখানে যদি আমি দেখাই, আমার 4 ঘন্টা কাভার হয়ে গেছে এখনই। আর এখন বাজে হচ্ছে 12টা 11, আর আমার কোচিং আছে একটু পরে, জন্য এখন রেডি হব, তারপরে যাব কোচিংয়ে ক্লাস করব, দেন আবার রুমে আসার পরে একটু রেস্ট করে তারপর আবার পড়তে বসবো। শেষ হয়েছে। আর এখনকার আবহাওয়াটা কেমন একটু কনফিউজিং না, মানে আবহাওয়া বুঝতেছে না আসলে আমি কোন রূপটা নিব। সকালে বৃষ্টি হয়েছে, দুপুরে আবার অনেক রোদ ছিল, এখন আবার আকাশটা এত বেশি সুন্দর লাগছে, আবার রাতে শীত পড়বে, মানে লাইফটাও এরকম কনফিউজিং, ওয়েদারও এরকম কনফিউজিং। কলেজের মধ্যে আসছি, এখানে একটু বসবো, আড্ডা দিব, তারপরে রুমে যাব। মানে কোচিং শেষে যখন ফ্রেন্ডের সাথে আড্ডা না দিলে কিন্তু ভালোই লাগে না, মনে হয় যে কি একটা অপূর্ণতা থেকে গেছে। তো হ্যাঁ, আড্ডাটাও লাইফে অনেক ইম্পর্টেন্ট, যতটুকু সময় পাওয়া যায় একটু আড্ডা দিতে হয়।